দরুদ পড়ো ঝুমে ঝুমে ও গো নবীর দিওয়ানা, দরুদের সিলাই পাবে, দরুদের সিলাই পাবে, জন্নাতের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাম্মদ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান, গুণভাজন, গুণকীর্তন বিশ্বনিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিবেদিত নিয়োজিত, যিনি এক ওয়া দ্বিতীয় ওয়াহদাহু লা শরীক, যে রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত করে জগতে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি করেছিলেন, সেই নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে জগতে পাঠিয়েছেন। তিনার শুকরিয়ার্থে গলায় গলা মিলিয়ে উচ্চ কণ্ঠে মা বোনেরা আসতে, বাবাজি ভাইরা একটু মোহাব্বতের সাথে পবিত্র কোরআন শরীফের ভাষায় একটু মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু, নবীদের নবী, বিশ্ব নবী, মক্কি ও মাদানী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার শত শত বার দরুদ ও শান্তির ধারা অর্পিত হোক, বর্ষিত হোক। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। বাবা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ কোটি কোটি শুকরিয়া। আজকে আমরা কিছুদিন হলো রমজান মাসকে বিদায় দিয়ে আজকে শাওয়ালুল মুকাররম মাস আমাদের কাছে সবচাইতে প্যারা, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। কিছুদিন হলো বাবা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছে। বাবা যারা মুমিন ব্যক্তি, যারা সত্যিকারী পরহেজগার মুত্তাকি ব্যক্তি, যখন রমজান মাস বিদায় নিয়ে যায় বাবা, কলেজাখানা মুমিন ব্যক্তির জন্য ফেটে যায়। আবার যখন ঈদ আসে, ঈদে আবার ওই কষ্টটাকে ভুলিয়ে দেয়। কিন্তু বাবা যারা সত্যিকার রোজাদার, যারা সত্যি 30টা রোজা রেখেছে আর 30 দিন তারাবির নামাজ পড়েছে আর 5 ওয়াক্তের নামাজ আদায় করেছে, তাদের মনের কেহনা যে আল্লাহ তুমি যদি 12 মাসই যদি রোজা করে দিতে তাও খুব ভালো হতো। কিন্তু যারা রোজা রাখেনি, 29 যেদিন আপনার 29 রোজা হয়, 29 তারাবি, তারপরে দিন থেকে শুনতে পাওয়া যাচ্ছে যদি কালকে যদি পরশু যদি ঈদ হয়ে যায় তো খুব ভালো হবে। মানে রোজা করে না তো বলবে কি, মানে তাদের কাছে যেন একটা দিন অনেক ভারী 1 বছরের মতো। যারা রোজা করে না তারা দোয়া করছে আল্লাহ যে আল্লাহ কালকে পার হয়ে যদি পরশু ঈদ হয়ে যায় তাহলে খুব ভালো হবে। কারণ তারা বাইক নিয়ে ঘোড়াগিরি করবে, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে। আল্লাহু আকবার কবিরা। ঈদের দিন দেখতে পেলাম বাবা অনেক জায়গাতেই আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। কারা হয়েছে? যারা রোজা করেনি, যারা তারাবির নামাজ আদায় করেনি, যারা মসজিদে যায়নি, তারাই বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু যারা রোজা রেখেছে, তারাবির নামাজ পড়েছে, আল্লাহ তাদের কোনোদিন বালা মুসিবত দিতে পারে না। তো জাগে বেরাদান ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, বন্ধুগণ, আমার বাবাজি ও ভাইরা, আমরা ঈদ পালন করেছি। আপনাদের আলিপুর ঈদগাহার ময়দান খুব ফেমাস। গোটা কালিয়াচকে জানে যে আলিপুর সমাজটা খুব বড় সমাজ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, জাগে বাবা একটু আগে বাড়ি। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ঈদ কেমন করে মানিয়েছেন আর আমরা কেমন করে ঈদ মানিয়েছি একটু মিলিয়ে নেবেন যে আমার নবী কেমন করে ঈদ মানিয়েছে আর আমরা কেমন করে ঈদ মানিয়েছি। বাবা বেরাদার বন্ধুগণ আমার, ওগো আমার বাবাজি ও ভাইরা, মা বোনেরা, বলে যায় রাতের বেলা মা আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঈদের নামাজ আদায় করতে যাবে। মা আমার নবী যেন সকাল সকাল যেন ঈদের নামাজ আদায় করার জন্য
ঈদগাহের ময়দানে যেন বেরিয়ে পড়েছে বাবা। আমার নবী ঈদগাহের ময়দানে যাবে, আমার নবীর সঙ্গে যেন আমার নবী যেন দুই নাতি ইমাম হাসান হুসাইনকে সঙ্গে করে নিয়ে যেন আমার নবী ঈদের ময়দানে যাবে বাবা গো। আমার নবী ইমাম হাসান হুসাইনকে সঙ্গে না নিলে আমার নবী ঈদগাহের ময়দান যেতেন না। এত আদর করতেন, এত ভালোবাসতেন দুই নাতি ইমাম হাসান হুসাইনকে আমার নবী মুস্তাফা বাবা। বেরাদার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই বেটা, হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই বেটা, আমার নবীর দুই নবাসা যতক্ষণ পর্যন্ত না নিতেন বাবা আমার নবী ঈদের ময়দানে যেতেন না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা যখন নিজের হুজরা মোবারক থেকে যখন ঘর থেকে বেরিয়ে পড়েছেন বাবা, রাস্তা দিয়ে যেন এগোতে আছেন, এগিয়ে যাচ্ছেন বাবা, এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, যেতে 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 যেন বাবা রাস্তার ধারে একটা ছোটখানে যেন বাচ্চা দেখতে পেল। আহারে ওই বাচ্চা যেন রাস্তার ধারে যেন বাবা চোখের পানি যেন ফেলে, বাচ্চাটার যেন জামা পোশাকগুলো ছিঁড়া ছিঁড়া অবস্থায় রাস্তার ধারে বসে ওই বাচ্চাটা যেন চোখের পানি ফেলে। আমার নবী দেখার পরে সহ্য করতে পারলেন না বাবা। ওই রাস্তা দিয়ে অনেকে আপনার ঈদের ময়দানে যাচ্ছে, কেউ কিন্তু তার দিকে যায় না, কেউ তার দিকে দৃষ্টিপাত করে না। আর আমার নবী যখন বাচ্চাটাকে দেখেছেন মা, আমার নবী সহ্য করতে পারলেন না। আমার নবী জানো এগিয়ে গেলেন বাচ্চাটার কাছে। বাবা গো, যাবার পরে জিজ্ঞাসা করলো, বাবু কি ব্যাপার, আজকে ঈদের দিনে তোমার চোখে জল কেন, তোমার চোখে কেন পানি রে বাবা? বন্ধুগণ আমার, ও গো আমার সোনা মালিকেরা, ওই বাচ্চাটা যখন আমার নবী পাককে দেখেছে বাবা, ছোট হলেও কিন্তু তার বুদ্ধি ছিল। ওই বাচ্চাটা মনে মনে ভাবে, আল্লাহ গো, আল্লাহ গো, আমার বুকের কথা, আমার মনের কথা আল্লাহ গো দুনিয়াওয়ালাকে বললে হবে না, দুনিয়াওয়ালাকে বললে মজা নেবে, কিন্তু আল্লাহ গো আজকে আমি রহমাতুল লিল আলামিনকে কাছে পেয়েছে। আল্লাহ যাকে তুমি দুনিয়াতে রহমত করে দয়া করে পাঠিয়েছো আল্লাহ, আজকে ওই নবীকে কাছে পেয়ে গেছি গো রব্বুল আলামিন। আল্লাহ গো আজকে আমার মনের কথাগুলো আমার নবীকে খুলে খুলে বলবো। আমার নবী বলে, বাবু তুমি বলো, তুমি কেন কাঁদো, তোমার চোখে পানি কেন গো? ঈদের দিনে তোমার চোখে কিসের জন্য জল? তোমার মা কি নাই, তোমার কি বাবা নাই? বাবা গো, এ কথা যখন বলার মা যখন শুনেছে তোমার কি আব্বা নাই, তোমার কি মা নাই, তুমি এটা ঈদের দিনে তুমি চোখের জল ফেলছো। এই কথা যখনই শোনা, মায়ের কথা যখন শুনেছে, বাবার কথা যখন শুনেছে, চোখের পানি যেন ধরে রাখতে পারলো না। যার জন্য কবি বলে, রাস্তার আধারে এতিম বাচ্চা আরে কেন বসে কান্দে রে, আরশের পায়া হেলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হেলে রে। আরে এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দে আজ, খোদা তাআলা ডেকে তামা ফেরেশতাদের তাই তো কয়, এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দে আজ, খোদা তাআলা ডেকে তামা ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা আর নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। আমার নবী মুস্তাফা ওই ইয়াতিম ছেলেটাকে বাবা
বুকে যেন জড়িয়ে ধরলো। বাবু তুমি কাঁদো কেন? কিসের জন্য তুমি ঈদের দিনে কাঁদো? এই তুমি শোনো, আজকে ঈদের দিনে সবার মুখে হাসি, আজকে তোমার চোখে পানি কেন? আল্লাহু আকবার কাবীরা। বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে ঈদের দিন ইয়া রাসূলুল্লাহ, ঈদ সবার জন্য না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, ঈদ সবার জন্য না নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ঈদ তার জন্য যার মা দুনিয়াতে আছে গো। ইয়া রাসূলুল্লাহ, ঈদ তার জন্য যার বাবা দুনিয়াতে বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার মা নাই, বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ঈদের দিনে যে নতুন পোশাক পরব, ঈদের দিনে আমাকে কে গোসল দেবে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে ঈদের দিনে হাত ধরে আমাকে ঈদের নামাজ পড়াতে নিয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার মা নাই, বাবা নাই, আবার দুনিয়াতে কেউ নাই নবী। এই কথা যখন আমার নবীকে বলেছে রে মা, আমার নবীর যেন বাল্যকালের কথা যেন মনে পড়ে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের কথা যেন মনে পড়ে গেল। আল্লাহ গো, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ আমার বাবার ছায়া আমার মাথা থেকে উঠে গিয়েছিল। আল্লাহ গো, আমি যখন 6 বছরের ছিলাম, আল্লাহ আমার মা আমেনা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। এ রাব্বুল আলামিন, আমি ইয়াতীম হয়ে গিয়েছিলাম। আল্লাহ কথা যেন আমার নবীর যেন মনে পড়ে গেল। ওই ইয়াতীম বাচ্চার কথা শোনার পরে বাবা আমার নবীর চোখে যেন পানি চলে আসলো। আমার নবী ওই ইয়াতীম বাচ্চাটাকে আমার নবী বুকে জড়িয়ে ধরলো। এই বাবু তুমি শোনো, তোমার চোখে পানি আর দেখবো না, আর তোমাকে কাঁদতে হবে না। শোনো গো, দুনিয়াতে যার কেউ থাকে না, দুনিয়াতে যার কেউ নাই, যার মা নাই, বাবা নাই, আমি নবী তার দুনিয়াতে রয়েছি। ও আমার মা বোনেরা, ও আমার সোনা মালিকেরা, আমার নবী বলেছ দুনিয়াওয়ালারা তোমরা শোনো, যার মা নাই, বাবা না, তোমরা চিন্তা করবে না, আমি নবী মুস্তাফা তার জন্য আছে, দুনিয়াতেও আছে, কবরেও থাকবো, হাসরেও থাকবো, মিজানেও থাকবো, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফা জান্নাতে না নিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমি তার হাতখানা ছাড়ব না। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে, বাবা ইয়াতীম বাচ্চাকে জিজ্ঞাসা করতে লাগলো, বাবু তোমার আব্বা কেমন করে ইন্তেকাল করেছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবার জন্য ডাক দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বা আপনার ডাকে সাড়া দিয়ে হুজুর আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছিল। যুদ্ধ করতে করতে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান শহীদ হয়ে গিয়েছে। তোমার আম্মা তাহলে কোথায় গিয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা যখন ইন্তেকাল করে গেল, আমার আব্বা যখন শহীদ হয়ে গেল, আমার আম্মা আমাকে দেখলো না, আমার চেহারাখানা দেখলো না, আমাকে ছেড়ে আমার আম্মা যেন দ্বিতীয় বিয়ে করে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুনিয়াতে কেউ নাই, মা নাই, বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আজকে যদি আমার মা দুনিয়াতে বেঁচে থাকতো, ইয়া রাসূলুল্লাহ আজকে আমাকে সুন্দর করে গোসল দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমাকে নতুন জামা পরাতো, আদর করে আমাকে খাবার খাওয়াতো। কিন্তু হুজুর গো, আমার মা নাই, বাবাও নাই। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা যদি জীবিত থাকতো, নবী গো, আমার হাতখানা ধরে আমাকে ঈদের ময়দানে নিয়ে যেত। আমার নবী মুস্তাফা বলতে লাগলো, বাবু তুমি চিন্তা করবে না, চলো আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাচ্ছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো বাবা ওই বাচ্চাটাকে, ওই ইয়াতীম বাচ্চাকে আমার নবীর সঙ্গে করে নিয়ে যেন বাবা বাড়ি গেল। যাবার পরে আমার নবী জানো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, বাবা ও আয়েশা, ও
ওরে বিবি, আমার প্রাণের বিবি আয়েশা, একটু বেরিয়ে এসো। আয়েশা বলে, স্বামী গো কি ব্যাপার, আপনি ঈদের ময়দানে যাননি, এত ডেট হয়ে গেল, তার সত্ত্বেও জানি হুজুর কি ব্যাপার, আপনি বাড়ি কেন ঘুরে আসলেন? বলে, ওরে প্রাণের বিবি রে, কেমন করে আমি ঈদের ময়দানে যাব? এই এতিম বাচ্চার চোখের জল দেখে আমি কি ঈদের ময়দানে যেতে পারি? ও প্রাণের বিবি আয়েশা, আমি এই এতিম বাচ্চার চোখের পানি দেখে কেমন করে আমি ঈদের ময়দানে যেতে পারি রে? আল্লাহ তাআলা আমাদের ঈদের নামাজ কি কবুল করবে? এই এতিম বাচ্চা রাস্তার ধারে চোখের পানি ফেলবে, আর আল্লাহ কি আমাদের ঈদের নামাজ খানা কবুল করবে? আয়েশা, আয়েশা গো, আমি তোমার কাছে অনুরোধ করি, আয়েশা, আজকে যদি আমাদের ছেলে থাকতো আয়েশা, তাহলে তুমি কি তাকে আদর করে গোসল দিতে না? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দিতাম, তাকে ছেলের মতো আদর করে আমি তাকে গোসল খানা দিতাম। বলে, বিবি আয়েশা রে, তাহলে এই ছেলেটাকে, এতিম বাচ্চাটাকে, মা হারা সন্তান, বাবা হারা সন্তানকে একটু সুন্দর করে ছেলের মতো, নিজের ছেলের মতো তুমি গোসল খানা করিয়ে দাও আয়েশা। মা আয়েশা সিদ্দিকা যেন বাবা সুন্দর করে ছেলের মতো গোসল দিলেন। গোসল দেওয়ার পরে সুন্দর নতুন পোশাক পরালেন। নতুন পোশাক পরিয়ে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বাবু এবার তুমি খুশি আছো? বলে, হুজুর, যে ছেলেটা রাস্তাতে চোখের জল ফেলছিল, ওই ছেলেটাকে, ওই এতিম ছেলেকে আপনি হাত ধরে আপনি বাড়িতে এনে সুন্দর করে গোসল দিলেন, নতুন পোশাক পরালেন, হুজুর আমি খুশি, অবশ্যই খুশি। বলে, হুজুর, কিন্তু যদি আমার মা যদি থাকতো, তাহলে আজকে আমার কলেজা খানা ভরে যেত। বেরাদার বন্ধুগণ, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইয়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই এতিম বাচ্চাকে বলতে লাগলো, বাবা তুমি শোনো, তুমি চিন্তা করবে না, তোমার মা নাই তো কি হয়েছে, আজ থেকে আমি নবী মুস্তাফা তোমাকে বলে দিলাম, আয়েশা হচ্ছে তোমার মা। আজ থেকে আয়েশা হচ্ছে তোমার মা, আর আজ থেকে আমি নবী মুস্তাফা, আমি হচ্ছে তোমার আব্বা। বাবা গো, এই কথা যখন বলেছে, আবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলো, এবার তুমি খুশি আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনার মতো যদি বাবা পেয়ে যায়, আপনার মতো যদি গার্জিয়ান পেয়ে যায়, আর আয়েশার মতো যদি মা পেয়ে যায়, তার না দুনিয়াতে ভয় থাকবে না, আখিরাতে ভয় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো যদি বাবা পেয়ে যায়, তাহলে না আপনার দুনিয়াতে ভয়, না কবরে ভয়, না হাসরে ভয়, না মিজানে ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আজকে আমরা ওই নবীর উম্মত, আজকে আমরা ওই নবীর মাননেওয়ালা, আজকে আমরা ওই নবীকে মেনে আমরা চলাফেরা করি, কিন্তু বাবা দুঃখের বিষয় কোথায় জানেন? আমরা যখন নারা লাগাই, নবী কা দামান নেহি ছোড়েঙ্গে, আলী কা দামান নেহি ছোড়েঙ্গে, কিন্তু সত্যিকারী দামানটা আমরা ধরতে পারলাম না। সত্যিকারী আমরা নবীর আশিক হতে পারলাম না। নবীর প্রেমিক যেরকম হওয়া দরকার সেরকম হতে পারলাম না। আমরা যদি সত্যি নবীর প্রেমিক হতাম, তাহলে কিন্তু সর্বপ্রথমে আমরা 5 ওয়াক্তের নামাজ পড়তাম। সত্যি যদি নবীর চাহনেওয়ালা থাকতাম, তাহলে 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করতাম। কেন? আমার নবী বলেছেন, কুররাতু আইনি ফিস সালাত, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন کرام, আমার নবী আমাদের জন্য এতটা ভেবেছেন বাবা, তার সত্য আমরা নবী সত্যিকারী চাহনেওয়ালা হতে পারলাম না। শুধু আমরা ওই খিচুড়া আর বিরিয়ানিতে থেকে গেলাম। সত্যি নবীর চাহনেওয়ালা হন, নবীর মাননেওয়ালা হন, তবে আপনি এই দুনিয়াতেও কামিয়াব এবং আখিরাতেও কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে কেমন ভালোবাসবেন বাবা? বেরাদার, আমার নবীকে কেমন ভালোবাসলে বাবা সত্যিকারী আশিকে রাসূল হতে পারবেন? আমার নবীকে কেমন মহব্বত করলে বাবা দুনিয়া ও আখিরাতে আপনি পার হতে পারবেন?
চলেন বাবা 1400 বছর আপনার পূর্বে চলে যায়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে চলেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, ওগো আমার নবীর সাহাবীরা, আমার নবীকে তোমরা কেমন ভালোবেসেছিলে? সাহাবীরা বলবে, ও দুনিয়াওয়ালারা তোমরা শোনো, আমরা নবীকে এত ভালোবেসেছি, আমার নবী যখন ইশারা করতেন, এক ইশারাতে আমরা নিজের জানখানা কুরবান করে দিতাম। আমরা নবীকে এত ভালোবেসেছে, এত মোহাব্বত করেছে, আমার নবী যখন ওযু করতেন, আমার নবীর ওযুর এক কাতরা পানি, এক ফোঁটা পানি আমরা জমিনে পড়তে দিতাম না। এমন ভালোবেসেছে, আমার নবীকে এত মোহাব্বত করেছে বাবা। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলেন। আবু বকর গো, আপনি কেমন মোহাব্বত করেছেন, আপনি কেমন ভালোবেসেছেন আমার নবীকে একটু বলেন। বাবা গো, একদিনকার কথা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, ওগো আবু বকর শোনো। আবু বকর যখন আমার নবী ডাক পেয়েছে বাবা, সঙ্গে সঙ্গে যেন আবু বকর আমার নবীর দরবারে হাজির হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ডাক দিয়েছেন নবী। এ আবু বকর, আমি তোমাকে ডাক দিয়েছি একটা কাজ দেব তার জন্য গো। বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো বলেন কি কাজ? বলে আবু বকর, আমি কাজ দেব তুমি করবে। বলে হুজুর গো শুধু কাজ কেন, আবু বকরকে যদি আপনি একবার ইশারা করেন আর যদি বলেন আবু বকর আমার জন্য তোমাকে জান দিয়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর এতটাই আপনাকে ভালোবাসে হুজুর গো, হাসতে হাসতে আবু বকর আপনার জন্য জান খানা দিয়ে দেবে। বন্ধুরা আমার, মা বোনেরা, আবু বকরকে বলতে লাগলো, আবু বকর গো তাহলে শোনো, এই নাও আমার আংটিখানা নিয়ে যাও স্বর্ণকারের কাছে। স্বর্ণকারের কাছে যাওয়ার পরে স্বর্ণকারকে বলবে, স্বর্ণকার গো এই আংটিখানাতে তুমি লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্বর্ণকার, এর থেকে বেশিও লিখবে না, কমও লিখবে না। এই কথা বললেন বাবা আবু বকরকে যখন বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর গো ঠিক আছে, আপনার কথার উপর আমল হবে হুজুর গো, এর চাইতে কমও হবে না, বেশি হবে না ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের ঈমান কতটুকু বাবা, আবু বকর কতটা আমার নবীকে ভালোবেসেছে, আমার নবীকে কতটা প্রেম করেছে বাবা, আর আমরা আমার নবীকে কতটা ভালোবাসে। চলেন বাবা আবু বকরের দরবারে। আবু বকর আমার নবীর আংটিখানা যেন স্বর্ণকারের কাছে নিয়ে গেলেন বাবা। যাওয়ার পরে স্বর্ণকারকে বলতে লাগলো, স্বর্ণকার গো এই নাও আমাদের শেষ নবী মুস্তাফার আংটিখানা, এই আংটিখানাতে খোদাই করে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর গো তুমি আংটিখানাতে এর থেকে কম লিখবে না, বেশিও লিখবে না, লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে কম না হয়, বেশিও না হয়। আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আপনার কথার উপরে আমল করব। কিন্তু স্বর্ণকারের কাছে যাওয়ার পরে আবু বকর বলে, ও স্বর্ণকার গো এখানে পহিলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। বাবা গো, ও গো আমার সোনা মানিকেরা, আমার নবীর কথার খেলাফ হয়ে গেল। আজকে যদি বাবা ওয়াহাবি থাকতো, দেওবন্দি থাকতো বাবা, তারও আবু বকরের উপরে ফতোয়া লাগিয়ে দিত যে আবু বকর আমার নবীর কথা মানেনি, আবু বকর আমার নবীর কথার উপরে কথা চালিয়েছে, আবু বকরের ঈমান নাই। কিন্তু বাবা দেখেন আবু বকরের ঈমান কত মজবুত বাবা। আমার নবী বলেছিল, আবু বকর যেন লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে কম না হয়, বেশিও না হয়। আবু বকর গিয়ে বললেন, বাবা স্বর্ণকার গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দাও। বাবা লিখে দেওয়া হলো। আবু বকর আপনার আংটিখানা নিয়ে আমার নবীর দরবারে হাজির হলেন বাবা। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর
হুজুর গো আপনি যে কাজখানা দিয়েছিলেন হুজুর আপনার কাজ করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে কাজটি দিয়েছিলেন হুজুর আপনার কাজ করে দেওয়া হয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা আংটিখানা নিয়ে আমার নবী নিজের আংটিখানার দিকে দৃষ্টিপাত করেছে বাবা দেখতে পাচ্ছে আবু বকরকে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে আবু বকর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে। আমার নবী জিজ্ঞাসা করছে আবু বকর কি ব্যাপার আমি তোমাকে বলেছিলাম বাবা যে এর থেকে কমও না হয় বেশিও না হয় তাহলে তুমি আমার নাম কেন যুক্ত করেছো? আবু বকরের ঈমান দেখেন ইশক দেখেন মোহাব্বত দেখেন। আবু বকর বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ হুজুর আপনার মুখে শুনেছি আল্লাহ তাআলা জান্নাতটা বানিয়েছে জান্নাতের কোনায় কোনায় যেই জায়গাতে আল্লাহর নাম সেই জায়গাতে তারপরে আপনার নাম আল্লাহ তাআলা জান্নাতের প্রত্যেকটা জান্নাতি গাছের পাতায় পাতায় যেই জায়গাতে আল্লাহর নাম তারপরে আপনার নাম ইয়া রাসূলুল্লাহ হুরুগির ইমানদের কপালে যেই জায়গাতে আল্লাহর নাম সেই জায়গাতে আপনার নাম আল্লাহ যেই জায়গাতে আপনার আল্লাহর নাম লিখেছে তারপরে আপনার নাম রেখেছে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের গেটে আল্লাহ নিজের নাম লিখেছে তার পাশে আপনার নাম লিখেছে ইয়া রাসূলুল্লাহ যখন আল্লাহ তাআলা আপনার নামকে নিজের নামের পাশে থেকে আলাদা করেনি তখন আবু বকর মেনে নিতে পারলো না যে আল্লাহর নাম থাকবে আর আপনার নাম থাকবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর যার জন্য আমার মোহাব্বত আমার ইশক মেনে নিতে পারলো না যে যে জায়গাতে আল্লাহর নাম থাকবে আর ওই জায়গাতে আপনার নাম থাকবে না এটা কখনো আমি মেনে নিতে পারলাম না যার জন্য আল্লাহর নামের পাশে আপনার নামটাকে যুক্ত করেছি। আবার নবী মুচকি মুচকি হাসে বলে আবু বকর ঠিক আছে বুঝতে পারলাম কিন্তু আমার নামের পাশে তোমার নামকে কেন যুক্ত করেছো? জোরে বলুন জোরে বলুন। আল্লাহ তাআলার হাবিব বলছেন ও আবু বকর আমার নামের পাশে তোমার নাম কেন যুক্ত করেছো? বলে হুজুর খোদার কসম কে বলি আল্লাহর নামের পাশে আপনার নাম আমি যুক্ত করেছি কিন্তু আমার নাম আমি স্বর্ণকারকে লিখতে বলিনি। জোরে বলুন। তাহলে নামটা কিভাবে রেজিস্টার হলো বাবা? এইদিকে আমার নবী আর আবু বকরের যেন বাবা কথাবার্তা চলতে আছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে জিবরাইল যাও তাড়াতাড়ি করে আমার নবীর দরবারে যাও আর আমার নবীর দরবারে গিয়ে সুসংবাদখানা দিয়ে দাও। আবু বকর আর আমার নবী কথা বলতে আছেন বাবা জিবরিল আমিন আসলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সালামখানা নেবেন। বলে জিবরাইল কি ব্যাপার কি বার্তা নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার সাহাবী আপনার ইয়ার আপনার প্রেমিক আপনার চাহনেওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কাজটা দিয়েছিলেন হুজুর আবু বকর যে আপনার নামকে আল্লাহর নামের পাশে থেকে আলাদা করেনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলাও সেভাবে আপনার নামের পাশে থেকে আবু বকরের নামকে আলাদা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার জন্য বাবা এখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে এখনো মদিনা রওজা শরীফে এখনো আবু বকর আরাম করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আবু বকর যেই মতভাবে আল্লাহর নামের পাশ থেকে আপনার নামকে আলাদা করেনি সেইভাবে আল্লাহ তাআলাও আপনার নামের পাশে থেকে আবু বকরের নামকে আলাদা করেনি। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা কতটা আমার নবীকে মোহাব্বত করেছে আবু বকর সিদ্দিক কতটা ভালোবেসেছেন সুবহানাল্লাহ।